নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা রান্না করব, একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ রান্না করব, তার নাম হচ্ছে কান্ট্রি ক্যাপ্টেন পর্ক। তো এই ডিশটা চিকেন এবং পর্ক দুটো দিয়েই হয়। এই রান্নাটা আমার শেখা এই বইটা থেকে, ব্রিজেট হোয়াইটের বই, এবং খুব ভালোভাবে এক্সপ্লেন করে এবং অসাধারণ সমস্ত রেসিপি দেওয়া আছে এই বইটাতে। তা কান্ট্রি ক্যাপ্টেন পর্ক একটা খুব সাধারণ রান্না, এবং এটা নাকি আর্মি পার্সোনালদের খুব পছন্দ ছিল সেই সময়, ব্রিটিশ এবং আমেরিকান আর্মিদের, এবং এটা খুব উপাদেয় ছিল সেই সময়। তো সেটাই আমরা আজকে তৈরি করব। তা সেটা করার জন্য আমি খানিকটা বোনলেস পর্ক নিয়ে নিয়েছি। এগুলো একদম ফার্মের পর্ক, পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। তার সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি, অনেকটা আদা রসুন বাটা, এবং তার সাথে হলুদ, লাল লঙ্কা, চিনি আর নুন, জাস্ট এইটুকুনি মশলা ইউজ হয় গোটা জিনিসটা। আর যেটা ইউজ হয় একটু 2 চামচ ভিনিগার, জাস্ট টু গিভ দ্যাট পর্ক আ টেস্ট, মানে ওটা অনেকটা একটা লংজিভিটিটাও বাড়িয়ে দেবে, মানে স্টোর করে রাখার জন্য খুব ভালো হয়। অনেক সময় এই মাংসটা বাসি খেতেও খুব ভালো লাগে আর কি। তা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পর্ক চপসগুলো নিয়ে আমি একটু নুন দিয়ে, অল্প জল দিয়ে আমি খানিকটা সেদ্ধ করে নেব। মানে এটা নইলে জিনিসটা ঠিক হয় না এবং অনেকক্ষণ সময় লেগে যায়। এবং সেদ্ধ করার ফলে যেটা হবে, জিনিসগুলো খুব সফট হয়ে যায়, ফ্যাটটাও অনেকটা সলিডিফাই করে যায়, এবং জিনিসটা খুব চাঙ্কি খেতে লাগে। তা গোটা 3-4 সিটি আমি কুকারে দেবো। দিয়ে তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেবো। তুলে নিয়ে আমি এগুলোকে ডাইস করে করে কাটবো যাতে সুন্দর দেখতে হয়। তবে কিন্তু এই জলটা আমরা ফেলবো না, জলটা কিন্তু আমি স্ট্রেন করে রেখে দেবো। কারণ পরে যখন আমি মানে পুরো পর্কটা রান্না করব, তখন কিন্তু আমার স্টকটাই ইউজ হবে ওটাতে, জলের বদলে। তা আমি পর্ক ওই জন্য স্টকটা আলাদা করে সরিয়ে রেখে দিলাম। এবার একটা হেভি প্যানে, মানে এখানে আমি কুকারই ইউজ করছি, কারণ আমি হয়তো একটা দুটো সিটি আবার পরে লাস্টের দিকে দিতেও হতে পারে। তাই জন্য খানিকটা অল্পই তেল নিয়েছি, খুব সামান্য তেল নেবেন, কারণ পর্কে অনেকটা ফ্যাট থাকে। সেই ফ্যাটটা আস্তে আস্তে যখন পর্ক দেওয়া হবে ডিজলভ করবে, তো তেলের কোনো কমতি হবে না বেসিক্যালি। তা প্রথমে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে আমি তার মধ্যে আমার যে শুকনো লঙ্কা এবং অন্যান্য খাড়া মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, মানে পেঁয়াজটা নাড়ার আগেই। তো পেঁয়াজটা এখন দেখছেন আপনি, তেলটা সবে হালকা গরম হয়েছে। তো এই সময় পুরোটা দিয়ে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে জিনিসটা খুবই বেশি বেশি করার দরকার নেই, কারণ পর্কটা অনেকক্ষণ কুক করবো বলে পেঁয়াজ এমনিতেই তৈরি হয়ে যাবে। আমি যেটা করবো সেটা আদা রসুন পেস্টটা আমি এবার মধ্যে দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে, পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, কারণ রসুনের গন্ধটা অনেকক্ষণ থেকে যায়। এটা নাড়ার পর যখন আবার জিনিসটা মানে কনসিস্টেন্সি এসে যাবে, জলটা মরে যাবে, তখন আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেই মশলাগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো অ্যাড করে তার সাথে নুন চিনিও দিলাম। দিয়ে পরবর্তীকালে আমরা অবশ্যই আবার একটু নুনটা চেক করে নেবো, নুনটা ঠিক আছে কি না। একটু মিষ্টি ভাবটা একটু রাখলাম এই কারণেই, কারণ ভিনিগার দেবো, সেটাতে টক আছে। টক আর চিনি দুটো একটু অনেকটা নিউট্রালাইজ করে জিনিসটাকে, এবং টেস্টটা একটা উমামি নিয়ে আসে, মানে ইট গিভস অ্যান স্পেশাল টেস্ট টু দ্য টাং আর কি। তাই সেই জন্য এখন আপনি দেখছেন আমি ভালো করে জিনিসটা কষিয়ে নিচ্ছি, এবং মাঝে মাঝে যদি মশলাটা লেগে যায় তলায়, আপনি কিন্তু ওই স্টকের জলটা একটু একটু করে দিতে পারেন, যতক্ষণ না সমস্ত জিনিসটা ভালো করে তৈরি হচ্ছে। যখন মোটামুটি তেল ছেড়ে গেছে, আমি সেই সময় কি করবো, এটা খুবই সামান্য রান্না, আমি যে পর্কগুলো বানিয়ে রেখেছিলাম, ডাইস করে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দেবো এর মধ্যে। অ্যাড করে দিয়ে না, আইল গিভ ইট আ নাইস মিক্স আর কি। মিক্স দিয়ে একদম ভালো করে একটু কষিয়ে নিয়ে, তারপরে যেটা করব, কষানোটা হয়ে গেলে আমি জাস্ট 2 চামচ মতন, 2 চামচ কি 1 চামচ ভিনিগার দেবো, কারণ আমি যে ভিনিগারটা ইউজ করছি যথেষ্ট স্ট্রং এবং অনেকটা টক, তাই যাই জন্য খুব সামান্য একটু ভিনিগার আমি দিয়ে দেবো। এই ভিনিগারটার জন্য মানে জিনিসটা অনেক, আপনারা পর্ক ভিন্ডালিও খেয়েছেন, সেখানে অনেক সময় ভিনিগার ইউজ হয়। ভিনিগারটা ইজ আ স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ফর কুকিং পর্ক। তা আমি এখানে খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝাল করার জন্য। কাঁচা লঙ্কা দিলে অবশ্যই তার ফ্লেভারটা ভালো হয়। এবং যখন মোটামুটি জিনিসটা কষানো হয়ে গেছে, আপনি দেখছেন তেলের কখনোই কোনো কমতি হয়নি, পর্ক থেকেও অনেকটা তেল বেরোচ্ছে। এবার আমি কী করবো, আমি পুরো স্টকটা অ্যাড করে দেবো। এই স্টকটা অ্যাড করে দিয়ে এবার আমি প্রথমে খানিকটা হেভি হিটে, তারপরে একদম লাইট লো ফ্লেমে আর কি জিনিসটা করতে থাকবো। জলটা আমি শুকাতে থাকবো আর কি, কারণ এটা খুব একটা ঝোল ঝোল থাকে না। ইটস বেসিক্যালি যে একদম
সুন্দর একটা মাখা মাখা ভাব আসবে এবং ইট ইজ সার্ভড উইথ রাইস অর ব্রেডস অ্যান্ড অল। তাই জন্য আমি কুকারের মধ্যে ঢাকনা না লাগিয়ে আমি জলটাকে শুকাতে আরম্ভ করলাম। জলটা যখন অনেকটা শুকিয়ে এসছে, প্রায় নেই বললেই চলেন, তখন আমি কি করব, আমি হালকা করে কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে রেখে দেবো। নাও মাই কান্ট্রি ক্যাপ্টেন পর্ক ইজ রেডি অ্যান্ড ইট ইজ রেডি টু বি সার্ভড উইথ এনিথিং লাইক রাইস অর ব্রেড। আপনার যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।